এখন তো বর্তমান সমাজে দোয়া করলে কিছু সংখ্যক মানুষ আছেন, এরা দোয়াকে বিদআত মনে করে, এরা দোয়াকে বিদআত মনে করে। এরা বিদআত মনে হয়, এদের গোডাউনে মনে বিদআত উৎপন্ন হয়। এরা এমন একটা দল, এই দলের মানুষগুলোই ইসলামকে আমাদের থেকে দূরে সরায় দিচ্ছে। কারণ এই দোয়া করা বিদআত, এইটা করা বিদআত। তাহলে আপনার ঘরের মধ্যে অত্যাধুনিক এসি ফিট করছেন, এটা কি বিদআত না? নবীর যুগে যেটা ছিল না। ঘরের মধ্যে আপনি অত্যাধুনিক ঝাড়বাতি ব্যবহার করেছেন, নবীর জামানায় বাতি ছিল না, এটাও তো বিদআত। তাহলে ঘরের মধ্যে বিদআতের অভাব নাই, মসজিদে আসলেই শুধু হয় যে দোয়া করা বিদআত, এটা করা বিদআত, সেটা করা বিদআত। বোঝা গেল বিদআতের ফ্যাক্টরি আপনারা খুলেছেন। তওবা করেন, ভালো হয়ে আল্লাহর কাছে ফিরে আসেন। যদি আল্লাহ পাক আপনার তওবাকে কবুল করেন, হতে পারে আপনি একজন নিষ্ঠাবান মানুষ হয়ে আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে মাপ পাবেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যেই বান্দা গুনাহ করেছেন, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তার মনে অনুশোচনা আসে, আমি অন্যায় করেছি, অন্যায়কে বুঝে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার গুনাহকে ক্ষমা করে নিষ্পাপ বান্দা বানাই, আমি দুনিয়ায় তাকে চলাফেরা করাবো। সুবহানাল্লাহ।